এই মুহূর্তে আমি আছি বাগনানের যে আমতা এবং হচ্ছে আমতা মোড়, যে বাগনান আমতা মোড় যে রোডটা চলে গেছে একদম বাগনান ন্যাশনাল হাইওয়ে থেকে একদম আমতা যে গ্রাম, সেই গ্রামের দিকে কিন্তু গেছে। এই গ্রাম থেকে এই যে আমতা মোড়, এই আমতা মোড়ের যে রাস্তা, এই রাস্তায় কিন্তু বহু গাড়ির কিন্তু আজকে কিন্তু আনাগোনা আছে একটা, যেখান থেকে বহু লরি থেকে আরম্ভ করে বাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু তা প্রত্যেকটা কিন্তু এখানে যাতায়াত কিন্তু করে। পাশাপাশি এই রোড কিন্তু যুক্ত হয়েছে একদম উদয়নারায়ণপুর এবং তারকেশ্বর লাইনে। এই লাইনে কিন্তু এই যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা বিভৎস অবস্থায় কিন্তু এই রাস্তাটা দাঁড়িয়ে আছে, যেখানে মানে বড় বড় গর্ত থেকে আরম্ভ করে এলাকার কিছু বাসিন্দা এবং কিছু গাড়ি চালক তারা কিন্তু দাবি করছেন যে এই জেলায় 2 বছর ধরে এই রাস্তার কিন্তু সুরাহা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো যে কিভাবে এই গর্তগুলো আছে একবার দেখাতে। দেখুন সেই গর্তগুলো কিন্তু একবার বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে এবং এই যে রাস্তা, এই রাস্তা থেকে কিন্তু প্রচুর বড় বড় ট্রাক এবং লরি, এবং যে লরি সেই লরি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যাতায়াত করে, কিন্তু কোনো রকম এই রাস্তার কিন্তু কোনো রকম কোনো সংস্কার এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে না বলে দাবি জানাচ্ছেন এলাকাবাসী এবং যারা গাড়ি চালক আছে তারা। এরকমই পড়ে আছে দীর্ঘদিন, শুধু আসছে রাস্তাতে কাজ হচ্ছে না, যেমন তেমন কাজ করে পালিয়ে যাচ্ছে। বললো সবাইকে যে 9 ফুট করে ভেঙে নিল, আবার তার উপরে আবার কাজ হচ্ছে, ঠিক আছে, তারপরে ছোট করে 1 ফুট করে কাজ করে দিয়ে পালিয়ে গেল। গাড়ি চালকরা তারা কিন্তু অনেকটা রিস্ক নিয়ে কিন্তু এই রাস্তার ওপর দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং তারা কিন্তু বিপদ সীমার ওপর দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন, ফলে তারাও কিন্তু ভয়ের মধ্যে আছে। অনেক সময় গাড়ি ঢাল হয়ে যায়, যখনই বৃষ্টি হয় তখনই কাজ হয়, নাহলে কাজ হয়নি। কন্টিনিউ এরকম এই রোডটা প্রায় 2 বছর হয়ে গেল, কোনো কাজ হয়নি। আমতার দিকে হয়ে গেছে, সেখানে করেছে, এখানে একটাও মারেনি তাপি, খালি আসছে রোলার আসছে, আবার দ্বিতীয়ত কি রোডকে মানে ক্র্যাক করে চলে গেছে, কোনো কাজ হয়নি।